তো তোমাদের সবার কমন একটা প্রশ্ন, ম্যাম কত পার্সেন্ট নাম্বার পেলে আমরা সায়েন্স নিয়ে পড়তে পারবো এবং কোন সাবজেক্টে আমাদের কত পার্সেন্ট নম্বর রাখতে হবে তাহলে আমরা সায়েন্স পাবো। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। 2013 সাল থেকে আমি একজন প্রাইভেট টিচার হিসাবে রয়েছি বায়োলজির। বর্তমানে বিভিন্ন স্কুলের পার্ট টাইম টিচার হিসাবে আমি নিযুক্ত রয়েছি। এছাড়াও তো অনলাইন ক্লাস চলছে, সারা পশ্চিমবঙ্গ থেকে ছাত্রছাত্রীরা এখানে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি ইত্যাদি ক্লাস করে থাকে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে থাকে। তো চলো আমি তোমাদের বুঝিয়ে দিই তোমাদের সায়েন্স নিতে গেলে কত পার্সেন্ট নাম্বার লাগবে। তার আগে যারা যারা সায়েন্স নিতে চাইছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং শেষে আমি বলে দেবো আমাদের অনলাইন টিউশন ক্লাসে যারা ভর্তি হতে চাইছো কত কি প্রাইস আছে, কীভাবে ভর্তি হবে সবটাই আমি বলে দেবো। ওকে, এবং অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানেও তোমরা থাকতে পারো। তার আগে আমি একটা প্রশ্ন করব, আমাকে সবাই একটু উত্তরটা দাও তো কমেন্ট করে। তুমি কেন সায়েন্স নিতে চাচ্ছ? অপশান এ, বন্ধুরা নেবে তাই আমি নেব। অপশান বি, বাবা মার জোরাজোরিতে নেব। অপশান সি, আমার নিজের সায়েন্সের সাবজেক্টটা ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি আমি সায়েন্স নিয়েই পড়বো। ফিজিক্স, কেমিস্ট্রি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক আমার ভীষণ ভালো লাগে, বা আমার জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান ভালো লাগে, বা আমার লাইফ সায়েন্সটা বেশি ভালো লাগে। কোনটা সত্যি? আগে আমাকে কমেন্ট করে এখানে উত্তরটা দাও, আগে আমি উত্তর চাই। তো দেখো স্টুডেন্ট, বোর্ডের যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেখানে কি বলা হয়েছে? বোর্ডের অফিসিয়াল নোটিশে মাধ্যমিক 2025 অনুযায়ী যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে, তুমি যদি 35% নাম্বার পাও মাধ্যমিকের তবে কিন্তু তুমি সায়েন্স পেয়ে যাবে। মানে টোটাল তোমার নাম্বার হচ্ছে 35 × 7 মানে টোটাল তোমার 245। ঠিক আছে, এবার এখানে একটা শর্ত আছে, তোমাকে ডেফিনেটলি ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স আর লাইফ সায়েন্স এবং ম্যাথ এগুলোতে কিন্তু তোমার 35 করে থাকতেই হবে। ঠিক আছে, তাহলে তুমি ন্যূনতম এই নাম্বারে কিন্তু সায়েন্স তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই সাবজেক্টগুলোতে তোমার ডেফিনেটলি তোমার 35 করে থাকতেই হবে। টোটাল মানে 245 হলো, তাহলে কিন্তু তুমি সায়েন্স তুমি পাচ্ছ। এইবার এখানে ব্যাপার হচ্ছে যে স্কুলটাতে, ধরো আমার যে স্কুলটার সাথে আমি যুক্ত রয়েছি সেখানে সায়েন্সের সিট রয়েছে 60টা অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসাবে। ঠিক আছে, তো 60টা সিট রয়েছে, সেখানে এই স্কুল 80% থেকে 90% নাম্বার পাওয়া ছেলে মেয়েদের 60 জনকে পেয়ে গেছে মোটামুটি। তাহলে তুমি 35% পেয়েছো, তোমাকে এরা কেন নেবে? এরা কিন্তু তোমাকে কখনোই নেবে না। তুমি নেবে, তুমি যখন বেটার পাচ্ছ তুমি নিশ্চয়ই কমা কিছু নেবে না, কখনোই তুমি নেবে না। সেমভাবে সবাই তোমায় জাজ করবে। ওকে, তো 80 স্কুলের সিট অনুযায়ী এবার তুমি এই স্কুলটাতে পেলে না, তোমরা কোন স্কুলে ভর্তি হতে চাইছো, কে কোন স্কুলে ভর্তি হতে চাইছো বা তোমার এলাকার, সেটা অবশ্যই কমেন্টের নাম বলবে। ওকে, তো সেটা সেই স্কুল তোমায় নেবে না, বাট তুমি যদি চাও সায়েন্স নেবে তাহলে তুমি এমন কোনো স্কুল ধরো সেখানে খুব বেশি সায়েন্সের স্টুডেন্ট ভর্তি হয় না, মোটামুটি সিট খালি যায়, তোমার যদি স্বপ্ন থাকে তুমি সেখানটাতে অ্যাডমিশন নিতে পারো। কারণ এইচএসের রেজাল্টে স্কুলের নাম লেখা থাকে না। আর তুমি যত ভালো ভালো টিচার আছে তাদের কথা যদি শুনে পড়াশোনা করো, মার্চ থেকে কিন্তু সমস্ত টিচাররা সায়েন্স যারা নেবে পড়া শুরু করে দেবে, নইলে এমনিতেও সিলেবাস শেষ করতে পারবে না। 6 মাস পরে সেপ্টেম্বরেই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর এমসিকিউ বেস পরীক্ষা। ওকে, সেটা যথেষ্ট খুঁটিয়ে পড়তে হবে, শর্ট করে পড়তে হবে। আগের মতো পড়াশোনা কিন্তু 11 ফার্স্ট সেমিস্টারে চলবে না। ক্লিয়ার? তো সেখানে তুমি যদি চাও তুমি কিন্তু অন্য স্কুলে সায়েন্স নিতে পারো, 35% নাম্বার থাকলে তুমি সায়েন্স পেয়ে যাবে। ওকে, এইবার আমি বলি মনোযোগ দিয়ে শোনো। দেখো, একটু ভালো করে শোনো। সায়েন্স কিন্তু
যথেষ্ট তোমাকে পড়তে হবে, কঠিন কিছু না, যথেষ্ট তোমায় রপ্ত করতে হবে, তোমার চেষ্টা করতে থাকতে হবে। ও তোমার বশ্যতা স্বীকার করবে না খুব তাড়াতাড়ি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো মোটা মোটা বই এবং সব কিছুই বোঝার। টিচার ফার্স্টে তোমার কনসেপ্ট বুঝিয়ে দেবেন, তোমার নোটস করতে হবে, তোমার হচ্ছে কোশ্চেন অ্যান্সার লিখে রেডি করতে হবে, তোমার বারবার মক টেস্ট টিচার নেবেন, সেটা তোমায় দিতে হবে। হ্যাঁ, এবং তুমি কি লিখছো সেটা টিচার চেক করে দেবে, এবং তোমাকে সেরম টিচারের কাছে পড়তে হবে যে যিনি তোমার বাড়ির খাতা চেক করছে। ওকে, ফার্স্টে বুঝিয়ে দিচ্ছে এবং বাড়ির খাতা চেক করছে, তোমার মক টেস্ট নিচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিচ্ছে বা টপিক ওয়াইজ মক টেস্ট নিচ্ছে, আবার খাতা চেক করছে। এরকম টিচারের কাছে তোমায় পড়তে হবে। তুমি একটা টিচারের কাছে পড়তে চলে গেলে যে গল্পগুজব করে যাচ্ছে, হ্যাঁ, তোমার সেখানে বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব পড়ে, ওই জন্য তুমি চলে গেলে, তাহলে তোমার জন্য কিন্তু সায়েন্সটা মানে সুইটেবল নয়। সায়েন্স মানে হচ্ছে শুধুমাত্র তোমাকে ওই বইগুলো দেখতে হবে, অন্য কাউকে তুমি চোখে দেখার সময় তোমার থাকবে না। যদি তুমি সেই মেহনত করতে পারো, আমি বলবো যদি কেউ কম নাম্বার পেয়েছে কি বেশি নাম্বার পেয়েছে সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না, সে কিন্তু নিতে পারবে। অনেকেই তোমায় মানা করবে যে নিও না, বাট তোমার মধ্যে যদি সেই মানে ইচ্ছা শক্তিটা থাকে, এই কদিন আমি সাধনা করব, সাধনা করে না ঋষিমুনিরা গাছের নিচে বসে সাধনা করবো, আর কিছু দেখবো না, যদি তোমার মধ্যে সেই এটা থাকে, অনেক সময় তোমার ইচ্ছা করবে না, ঘুম পাবে, ক্লান্তি আসবে, কিচ্ছু ভালো লাগবে না, তুমি প্রচুর একাকিত্বে ভুগবে, তাও পড়াশোনা করতে হবে। যদি তুমি রেডি থাকো তাহলে তুমি সায়েন্স নিতে পারো, কম নাম্বার পেয়েও সায়েন্স নিতে পারো, তুমি কিন্তু নিজেকে উচ্চ মাধ্যমিকে তুমি পরিবর্তন করে ফেলতে পারো। বাট তোমার যদি সেই এটা না থাকে যে না আমি মানে জাস্ট ওই লোকে বলছে, বন্ধু নিচ্ছে, বাবা মার প্রেশারে নিচ্ছি না, তাহলে তুমি কিন্তু যদি ঠিক করে না পড়ো তাহলে কিন্তু সায়েন্স নিয়ে লাভ নেই। কেন বলো তো, তুমি কোনো রকম উচ্চ মাধ্যমিকটা পাশ করবে, আবার একটা কম নাম্বার নিয়ে যদি ভালো করে না পড়ো, একটা কম নাম্বার নিয়ে পাশ করবে, তারপরে কী হবে বলো তো, তুমি হচ্ছে কলেজে যখন ভর্তি হতে যাবে, সায়েন্স তো ছাড়ো, অনার্স তো ছাড়ো, নিট তো ছাড়ো, ওগুলো তো হবেই না, তোমাকে কিন্তু পাশে আর্টস পড়তে হবে, সেটা খুব লজ্জাজনক। তাই যদি তুমি মেহনত করতে চাও, তোমার সেটা নিজের ব্যাপার, তুমি জানো তুমি করতে পারবে কি না। যদি মেহনত করতে চাও, হ্যাঁ আমি পড়তে যাব, আমি ঠিকমতো পড়ে আসবো, আমি নোটস করব, আমি হচ্ছে খাতা রেডি করবো, আমি মক টেস্ট দেবো, আমি চেষ্টা করব, আমি করতে থাকবো, আমি হার ছাড়বো না, আমি করব, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি এই পরিস্থিতি থেকে বেরোতে চাই, তাহলে সায়েন্সের অনেক অপশান আছে, অনেক দুয়ার খোলা আছে, তুমি তাহলে সায়েন্স নিতে পারো মেহনত করতে চাইলে। বাট তুমি মেহনত না করতে চাইলে তোমায় নেওয়াটা উচিত নয়, ঠিক আছে, কারণ পরে প্রবলেমে পড়বে। ক্লিয়ার? যারা মেহনত করতে চাইছো, মেহনত করতে পারবে এবং নিজের মধ্যে সেই মনোবলটা আছে, তারা নিতে পারো সায়েন্স। ওকে, ক্লিয়ারভাবে বোঝা গেল? এবার আসছি, অনেকের এই প্রশ্নটা রয়েছে, অনেকের এই প্রশ্ন প্রসঙ্গ রয়েছে যে ম্যাম আমি যদি সায়েন্স, দেখো, আর যাদের আমি একটু বলবো, যাদের 50% নাম্বার আছে থাকবে সায়েন্সের সাবজেক্টগুলোতে, মানে হচ্ছে তোমার ন্যূনতম 50% লাইফ সায়েন্স, ম্যাথ এবং হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, 50% থাকলে তুমি কিন্তু মোটামুটি সায়েন্স পেয়ে যাবে, মোটামুটি সায়েন্স তুমি পেয়ে যাবে, এখানে তোমাকে কেউ নাকচ করতে পারবে না। এবার তোমার এই সায়েন্স গ্রুপগুলোতে 50% আছে, সাপোজ তোমার ভূগোলে নেই বা ইতিহাসে একটু কম আছে, ধরো ভূগোলে তুমি পাচ্ছ 35, ধরো হিস্ট্রিতে পাচ্ছ তুমি 30, বাট তোমার সায়েন্স গ্রুপতে 50% আছে, তুমি ডেফিনেটলি কিন্তু সায়েন্স নিতে পারবে, কেউ তোমায় বাধা দিতে পারছে না, ঠিক আছে, তুমি ডেফিনেটলি সায়েন্স তুমি পাবে। ওকে, বাট সায়েন্সের যে গ্রুপ 3টে, লাইফ সায়েন্স, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, এতে কমপক্ষে 35% থাকতেই হবে, এটা বোর্ডের রুলস। বাট স্কুল কী করবে, স্কুল কিন্তু দেখবে যে দেখো ল্যাবের কাজ রয়েছে, তোমার পড়া রয়েছে, তোমার খাতা তৈরি করা রয়েছে, এই যে কাজগুলো সেই বাচ্চাটা করতে পারবে কি না সেটা দেখে কিন্তু জাজ করে। তবে তোমার যদি, তোমাকে হয়তো অনেকেই মানা করবে যে তুই কম পেয়েছিস, তুই নিস না বা কিছু, বাট তোমার যদি মনের জোর থাকে তাহলে নিজের মনের জোরে গিয়ে সবার বিরুদ্ধে গিয়েও নেওয়া উচিত আমি বলবো। কিন্তু যদি তোমার মনের জোর না থাকে তাহলে নিও না। আর যদি তুমি এটা ভাবো যে সায়েন্স নিয়ে পড়বো, একটু ইউটিউবে টুকটাক ভিডিও দেখবো, হ্যাঁ এইখান দিয়ে বলবো ফ্রি দেন, ওখান দিয়ে বলবো ফ্রি দেন, তাহলেও বলবো নিও না, নিও না। কেন বলো তো, তুমি আগামী দিনে গিয়ে সায়েন্স তোমার ছেড়ে দিতে হবে, আর্টসে তুমি চলে যাবে, কারণ নাম্বার যদি না থাকে তুমি সায়েন্স টানতে পারবে না। তুমি যদি প্রপার নাম টিচারের কাছে পড়তে পারবো, আমি ভালো করে এবং নিজের সেলফ স্টাডি আমি করব। আমার খারাপ হয়েছে, অনেকেরই শরীর খারাপ ছিল, অনেকে এক্সাম হলে গিয়ে ঘাবড়ে গেছে, অনেকের অনেক রকম প্রবলেম ছিল, বা যেই টিচারের কাছে পড়েছিল সাজেশন কমন থাকেনি বা কিছু খারাপ হয়েছে রেজাল্ট, ঠিক আছে, একটা খারাপ পাস্ট
অতীত খারাপ মানে এরকম না স্যার ভবিষ্যৎ খারাপ, কিন্তু সে যদি নিজের ওপর ভরসা থাকে যে না আমি করতে পারবো, তাহলে আমি বলবো সবার বিরুদ্ধে গিয়েও যে স্বপ্ন আছে রিস্ক নিয়ে করা উচিত। ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যদি এটা না থাকে যে আমি পড়বোই না টিচারের কাছে গিয়ে, বা আমি সময়ই দেবো না, তাহলে ভেবেচিন্তে চিন্তাভাবনা করো, তবে করো। আর যদি সায়েন্স পড়ো, আমি বলবো মার্চ থেকে প্রতিটা টিচার কিন্তু পড়ানো শুরু করে দেবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো চলে যাবে। আমাদের এখানে বায়োলজি ক্লাস রয়েছে, ইভিএস ক্লাস রয়েছে, নিউট্রিশন ক্লাস রয়েছে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তোমার মনে হয় তুমি ক্লাস করবে, এবং তার আগে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ কী আছে, ক্লাস করতে পারবে না। ওকে, এবার আমি বলে দিই আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের হাতে সময়ও নেই, মার্চ থেকে শুরু করতে হবে, নইলে এত বড় সিলেবাস আমরা শেষ করতে পারবো না। এবং তার এমসিকিউ খুঁটিয়ে পড়তে হবে। তোমরা মাধ্যমিক দিতে গিয়ে বুঝেছই যে এমসিকিউ খুঁটিয়ে না পড়লে কিন্তু পারা যায় না, অসম্ভব পারা যায় না। ওকে, এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে ডেসক্রিপশনে আগে দেখে নেবে বাংলাতে বিজ্ঞান স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ কী আছে, এবং গত বছর যে যারা ফার্স্ট সেমে পড়েছে তাদেরও কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে প্রত্যেকের। আমি রিপ্লাইগুলো এখানে আমি রেখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। দেখো তোমাদের ফার্স্ট সেমে কি প্রাইস আছে, দেখো তোমাদের বায়োতে দেখো তোমাদের ক্লাস 11 বায়োলজি ফার্স্ট সেম তোমাদের হচ্ছে মাত্র 350 টাকা প্রতি মাসে। দেখো মাধ্যমিক জীবন বিজ্ঞানে 300 রুপিস ছিল, মাত্র 50 রুপিস, যেটা গত বছর থেকে রয়েছে। খুব সামান্য মূল্যে পড়ানো, যাতে কি সবাই পড়তে পারে, যাতে কি আমাদের জাস্ট অনলাইনের খরচা এবং জাস্ট সামান্য একটা পারিশ্রমিক, যাতে সবাই পড়তে পারে, যেটা কি না খুব ভালো কোয়ালিটির। তুমি অন্য জায়গায় পড়তে পারো, কিন্তু তোমার খাতা চেকিং সমস্ত কিছু তোমার ফার্স্টে বুঝিয়ে দেওয়া হয়, ফার্স্টে তোমার ক্লাসে কমপ্লিট বুঝিয়ে দেওয়া হয়, এবং তারপরে সেখান থেকে সাজেশন, কোশ্চেন অ্যান্সার, শর্ট নোট তোমাকে হচ্ছে কীভাবে করতে হবে সব বলে দেওয়া হয়, সেটা তোমায় খাতা করে ফেলতে হবে। পরের দিন ক্লাসে আসলে নতুন টপিক হলো, এবং আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয় যে তুমি খাতার মধ্যে ভুলভাল কী করে রেখেছো। ঠিক আছে, এই কোয়ালিটিতে তোমাকে বাড়িতে একজন 800 টাকা 1000 টাকাও নেয়, সেই টিচারও এরমভাবে তোমায় পড়াবে না। ঠিক আছে, তোমার হোমওয়ার্ক দিয়ে তোমার সাজেশান দিয়ে হয়ে পড়াবে না, এবং টপিক শেষ হলে সাথে সাথে তোমার লাইভে মক টেস্টের উপর খাতা চেকিং, তুমি কী করে রেখেছো খাতার মধ্যে উল্টোপাল্টা। ঠিক আছে, তো এইভাবে তোমাদের এই কোয়ালিটিতে পড়ানো হয় সামান্য মূল্যে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 11 বায়োলজি ফার্স্ট সেমিস্টার, এবং বায়োলজি যদি তুমি একসাথে নিয়ে নাও সেটা তোমার কিন্তু আরও কমে পড়ে যাচ্ছে। বায়োলজিতে তুমি যদি একসাথে নাও, দেখো তোমার হচ্ছে 350 টাকা প্রতি মাসে, 150 টাকা তোমার ভর্তি, প্লাস হচ্ছে তোমার হচ্ছে 350 ইন্টু হচ্ছে সেমিস্টার 1-এর 6টা মাস। ঠিক আছে, তো টোটাল এখানে পর্যন্ত তুমি হিসাব করে নেবে ক্যালকুলেটরে, এটা হচ্ছে 2250। সেই কোর্সটা মাত্র পাচ্ছ 1750-এ, ডিসকাউন্ট অফার ফার্স্ট 5 জন পাচ্ছ। এখন যারা বুকিং করে নেবে মাত্র 1750-এ তুমি পেয়ে যাচ্ছ। তার আগে দেখে নাও ডেসক্রিপশন থেকে আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট রিভিউ কী কোয়ালিটিতে এখানে পড়ানো হয়। ছেলেমেয়েদের কী রেজাল্ট রিপ্লাই আছে, 98, 99, এগুলো বায়োলজি 100 নাম্বারও কিন্তু আমাদের এখান দিয়ে মাধ্যমিক দিয়েছে, তাদের রেজাল্ট রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে। দেখে নাও ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্ক ক্লিক করে। এবং দেখো তোমরা কিন্তু এখানে নিউট্রিশনের ক্লাস মাত্র ক্লাস 11 নিউট্রিশন মাত্র 250 টাকা প্রতি মাসে, এবং হচ্ছে ইভিএস মাত্র 200 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এগুলোর কোনো কোর্স হয় না, বুঝতে পারছি এগুলোর কি মানে সেটা একবার নিলে তোমরা যোগাযোগ করতে পারো। কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আমি ফার্স্ট সেমের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, এখানে কেমন কি ক্লাস হয় দেখে নাও। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করে, প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন, থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে,
এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করার মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে?